নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো। বন্ধুরা, মন এবং অর্থের একটি বিশেষ গভীর সম্পর্ক আছে। অর্থ বলে মন খুশি থাকলে আমি আসব, আর মন বলে অর্থ এলে আমি খুশি থাকব। যেদিন আমরা সবাই এই কথার অর্থটা বুঝব, সেদিন আমাদের জীবন অত্যাধিক সুন্দর হয়ে উঠবে। আজ আমি আপনাদের সঙ্গে অর্থ এবং তার সঙ্গে মনের যে সম্পর্ক, এই আলোচনা করব। এর ব্যাখ্যা নারায়ণ শাস্ত্রে বর্ণিত আছে। আমাদের জীবন সফল এবং আমরা জীবনে প্রচুর সাফল্য পেতে চলেছি এবং যেটা আমরা চাইছি সেইটা আমরা অবশ্যই পাব। যেদিন আমরা এই ধরনের পজিটিভ চিন্তা করব, সেদিন আমাদের আশেপাশে যত রকমের পজিটিভ এনার্জি আছে এবং আমাদের আশেপাশে যত রকমের ঈশ্বরিক শক্তি আছে, সেই সব শক্তি মিলে আমাদের চিন্তাগুলোকে বাস্তবায়িত করে তুলবে। এবং ভগবান তো কাউকে কিছু খারাপ ভালো কিছুই বলে না, শুধু বলেন ওপরে বসে তথাস্তু। সে কারণে সব সময় পজিটিভ চিন্তা করবেন এবং পজিটিভ কথা অবশ্যই বলবেন। বন্ধুরা, অর্থের অভাব, অর্থ কষ্ট এবং কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু সে আর ফেরত দিচ্ছেন না, এই সমস্ত প্রবলেম থেকে মুক্তি পেতে আমার আজকের আলোচনার বিষয়ে আপনাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। তো দেরি না করে আলোচনাটি শুরু করি। সবার প্রথম যেটি করবেন সেটি হলো, সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম আপনাদের দুটো হাতের তালু প্রথমে দেখবেন এবং মনে মনে উইশ করবেন আপনার জন্ম সফল হওয়ার জন্যই হয়েছে, আর আপনি একজন ধনবান ব্যক্তি, আর আপনার জীবনে প্রচুর টাকা আরও আসার আছে। এই উইশটা কিন্তু মনে মনে করবেন। তারপর দুটো হাতের তালুতে কি করবেন, চুমু খাবেন একবার করে। যেদিন থেকে আপনারা এই উপায়টি শুরু করবেন, তার 24 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে বিশাল পরিবর্তন ঘটতে শুরু হবে। দ্বিতীয়, যখন কোনো বড় লোক কিংবা ধনবান ব্যক্তিকে দেখবেন, তখন তাকে দেখে হিংসা বা ঈর্ষা একদমই করবেন না, বরং তাকে দেখে আপনারা তার মতন ধনবান হওয়ার চেষ্টা করবেন এবং তাকে খুব রেসপেক্টের সঙ্গে এবং সম্মানের সাথে তাকে দেখবেন। কারণ আপনিও তো ধনবান হতে চান, সে কারণে তার মতন অর্থ উপার্জনও আপনারা করতে চান। সে কারণে ভগবানকে বলবেন, হে প্রভু, ব্যক্তিটি তো খুব লাকি, ভগবান তুমি পারলে আমাকে তার মতন অবশ্যই বানিয়ে দাও। কিন্তু অনেকেই কিন্তু আমরা এই কথাটা বলি না, উল্টে তার সম্বন্ধে বাজে কথা বলি। যেমন সেই ব্যক্তিটি কত লোককে ঠকিয়ে তারপরে নিশ্চয়ই টাকা কামিয়েছে, কিংবা সেই লোকটি কোনো অসৎ পথে নিশ্চয়ই টাকা কামিয়ে ধনবান হয়েছে, কিংবা কোনো ব্যক্তিটির কোনো হিংসায় কাউকে বেইমানি করে তারপরে পয়সা কামিয়েছে। আমরা কিন্তু এই কথাগুলো সবসময় হিংসে করে তার সমালোচনা করতে শুরু করে দিই। আর এই নিন্দা আর সমালোচনা আমরা কিন্তু নিজেদের সাথে কম্পেয়ার করে তারপরে করি।
অর্থাৎ নিজেকে সেই জায়গাটায় রেখে তারপরে কম্পেয়ার করে আমরা নিন্দাটা করি লোকটির সম্বন্ধে। লোকটিকে কিন্তু জানিই না, কিন্তু আমরা নিন্দাটা করে ফেলি। আর ভগবান সেই সময় ওপরে বসে আমাদের সেই নেগেটিভ কথা আর আমাদের সেই নেগেটিভ চিন্তার ওপরে যদি সে তথাস্তু করে দেয়, তাহলে কিন্তু আমাদের জীবনটাও কিন্তু পুরো শেষ হয়ে যাবে। আমরা কিন্তু একেবারে নিচে চলে আসব। সে কারণে আপনারা যখন কোনো ধনবান ব্যক্তির সঙ্গে দেখা করবেন কিংবা তার সঙ্গে তার বাড়িতে যাবেন, তখন মনে মনে ভগবানকে বলবেন, হিংসা না করে আপনিও এই স্বপ্নগুলো দেখেন। এরকমই ধনবান ব্যক্তি ভগবান যেন আপনাকে খুব তাড়াতাড়ি বানিয়ে দেন। দ্বিতীয়, টাকা পয়সা, কখনো টাকা পয়সাকে অসম্মান করবেন না। কখনো টাকা পয়সা লেনদেন করার সময় কাউকে ছুঁড়ে দেবেনও না এবং তার থেকে ছুঁড়ে নেবেনও না। এটা সবার প্রথম। কেউ যদি আপনাকে অনেক বড় একটা নোট নিয়ে তার ব্যালেন্স হিসেবে আপনাকে খুচরো পয়সা দেয়, মানে খুচরো পয়সা যদি আপনাকে রিটার্ন করে, কিংবা কোনো জিনিস কেনার পর দোকানদার যদি আপনাকে খুচরো টাকা কিংবা পয়সা রিটার্ন করে, তাহলে আপনি কি করবেন? সেই খুচরো টাকা কিংবা পয়সাটাকে, যেমন আপনারা 2000 টাকা কিংবা 500 টাকা যতটা সম্মানের সহিত রাখেন পার্সে, ঠিক ততটাই সম্মান করে সেই খুচরো পয়সা এবং খুচরো টাকাটাকে আপনাদের পার্সে কিংবা ওয়ালেটে অতি অবশ্যই রাখবেন। যদি আপনারা এই টাকা কিংবা পয়সা খুচরো যেটাই হোক, সেটা 10 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, কয়েনও অনেক রকম কয়েন বেরিয়েছে, সেই কয়েন সেটা যত টাকারই কয়েন হোক, সেইটা যদি আপনারা সেই অসম্মান করে রাখেন পার্সে কিংবা ওয়ালেটে, তাহলে যখন ওই খুচরো টাকাটা, তো দেখুন খুচরো টাকা তো আমাদের থাকে না, সবসময় বেরিয়ে যায়, সেই খুচরো টাকাটা যখন আমরা খরচ করব না, তখন সেই খুচরো টাকাটা তার সাথে আরও 10 গুণ টাকা নিয়ে একসাথে বেরিয়ে যাবে। সে কারণে আপনারা সবসময় টাকাকে সম্মান করবেন। আরেকটা জিনিস বন্ধুরা বলুন তো, আপনারা নিশ্চয়ই মা লক্ষ্মীর প্রচুর ফটো দেখেছেন, প্রচুর ফটো। কোনো ফটোতে এমন কোনো দিন দেখেছেন যে মা লক্ষ্মীর হাত থেকে খালি নোট বেরাচ্ছে? বেরায় না তো, শুধুমাত্র কিন্তু কয়েনই দেখায়, সোনার কয়েন মা লক্ষ্মীর হাত থেকে বেরোচ্ছে, বা মোহর, অর্থাৎ কয়েনের মতন সবসময় কিন্তু কয়েনই দেখা যায়। সে কারণে খুচরো হোক কিংবা নোটও হোক, সেটাকে সম্মানের সহিত আপনাদের কাছে রাখবেন। কোনো রকম কারোর সাথে বাজে ব্যবহার করবেন না। আর কোনো দোকানদার যখন, ছোটোখাটো দোকানদার যেরকম ফল কিংবা সবজি, অনেক সময় আপনারা বাজারে গেলে তাদের সাথে বার্গেনিং করেন, দাম কমান, কিন্তু বলুন তো বন্ধুরা, কোনো ব্র্যান্ডেড কোনো মলে গেলে আপনারা কি 1 টাকাও, 1 সিকি বার্গেনিং করেন? করেন না তো। তো সে কারণে খুচরো পয়সা সবসময় চেষ্টা করবেন, ওই যারা খুব মানে কষ্ট করে, অসহায় ব্যক্তি কষ্ট করে জীবনযাপন করছে, তাদেরকে সব সময় চেষ্টা করবেন 1, 2, 10 টাকা বেশি দেওয়ার। সেরকমই যদি কাউকে কোনো টাকা ধার দিয়েছেন, তাহলে তার সাথে কোনো বাজে ব্যবহার করবেন না এবং তাকে কোনো অসম্মান করে কথাও বলবেন না। সে হয়তো টাকাটা নিয়েছে কিন্তু ফেরত দিতে পারছে না, তার আর্থিক অসুবিধা রয়েছে, আর্থিক কষ্টতে সে রয়েছে, এটাও হতে পারে। বরং আপনারা কি করবেন, ভগবানের কাছে আপনারা বলবেন যে আপনি তাকে যে টাকা দিয়েছেন
সে যেন টাকাটাকে আপনার হাতে সুদ সমেত টাকাটা রিটার্ন করতে পারে। সে কারণে তার যেন আর্থিক পরিস্থিতি ভগবান ভালো করে দেন। দেখবেন ব্যক্তির থেকে আপনার ধার দেওয়া টাকা ভগবানই কিন্তু আপনাকে পাইয়ে দেবে, সাহায্য করবে। এবং আমাদের যে যত রকম ঈশ্বরিক শক্তি আছে, কারণ আপনার যে পজিটিভ কথাটা সেটা কিন্তু ওই প্রকৃতির শক্তির কাছে পজিটিভ ভাইব্রেশনের সাথে কিন্তু চলে যাবে, আর ওপর থেকে দৈব শক্তি তথাস্তু করে দেবে ওপরে বসে, আর আপনি টাকাটা পেয়ে যাবেন। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো দেখবেন অনেক ব্যক্তির সঙ্গে দেখা হলে কিংবা কথা হলে ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় কেমন আছেন, সে কেমন আছেন, তখন অনেক ব্যক্তি এরকমও বলে আমার তো খুব দুর্দিন, ব্যবসা খুব মন্দ, সংসার চলছে না, কোনো রকমে দিন যাচ্ছে, ব্যবসার অবস্থা একদমই খারাপ। এবং ব্যবসার জায়গাতে বসেই কিন্তু এই কথাগুলো বলে। এরকম সবসময় নেগেটিভ কথা যে ব্যক্তি বলে থাকে, সেই ব্যক্তির ওই নেগেটিভ কথার ওপরে যদি ভগবান কোনো সময় তথাস্তু বলে দেয়, তাহলে কিন্তু তার দুর্দিন অতি অবশ্যই কিন্তু আসবে। সবসময় উচিত আমাদের সবসময় পজিটিভ থাকা, পজিটিভ কথা বলা, এবং কেউ যদি নেগেটিভ দিকে কোনো কথা বলে তাকেও পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। তাহলে কিন্তু ভগবান আমাদের সব কিছু এবং যত রকম আমাদের এই বিশ্বে, সৌরজগতে, বিশ্বে যত রকম ঈশ্বরিক ডিভাইন শক্তি আছে, সবাই কিন্তু রাতারাতি আমাদের জীবন কিন্তু পাল্টাতে শুরু করবে। আরেকটি বিষয় বন্ধুরা, অনেক ব্যক্তিরা আছেন যারা অন্যদেরকে অনেক সাহায্য করতে ভালোবাসে, তবে বাড়ির লোকেরা এবং পরিবারের লোকেরা তাকে সে কারণে নানান রকম বাজে বাজে কথা শোনায়। যেমন টাকা পয়সা লুটিয়ে দিচ্ছে, এবার আমরা তো ভিখারি হয়ে যাব, আমাদের তো রাস্তাঘাটে বসে থাকতে হবে, আমাদের কি করে চলবে, অনেক দানবীর হয়ে গেছে, এরকম নানা রকম কথা। কিন্তু এরকম কিন্তু একদম ভাবা উচিত নয় এবং কাউকে বলাও উচিত নয়। কেউ যদি কাউকে সাহায্য করে থাকে, তাহলে জানবেন বন্ধুরা, ভগবান তাকে তার সাহায্য করার জন্যই পাঠিয়েছেন। আর সব কিছু কিন্তু ঈশ্বরের মত অনুযায়ী হয়। ঈশ্বরের যদি মত না থাকে তাহলে কেউ কিন্তু কিচ্ছু করতে পারে না। আর যে ব্যক্তি কাউকে সাহায্য মানে অর্থ দিয়ে কাউকে সাহায্য করছে, তার মানে সেই ব্যক্তির আর্থিক দিক কিন্তু খুব মজবুত। সে কারণে এই রকম নেগেটিভ কথা বলা কিংবা নেগেটিভ চিন্তা করা, আমরা কি করি, নিজের আশেপাশে সারাউন্ড একটা নেগেটিভ শক্তির বৃত্ত আমরা নিজেরাই তৈরি করে ফেলি। আমরা মানুষ, প্রত্যেকের মনে কোথাও না কোথাও ভালোবাসার কিন্তু অভাব থাকে। সে কারণে ভালোবেসে প্রত্যেকের অসহায় ব্যক্তিদের সাহায্য করা অবশ্যই উচিত। আর যেই ব্যক্তি দান করে, সেটা অর্থ হোক কিংবা অন্য, যে ব্যক্তি দান করে সেই ব্যক্তিকে ভগবান অর্থে ভরিয়ে তোলেন। আর যখন কাউকে আপনারা সাহায্য করবার জন্য কাউকে টাকা দেবেন, অর্থ দেবেন, তখন তার হাতে মানে সেই ব্যক্তির হাতে টাকা দিয়ে আপনারা বলবেন যে এই টাকা আপনাদের জীবনে যেন, যে কাজে আপনারা নিচ্ছেন সেই কাজে যেন আপনারা সফল হন এবং তাড়াতাড়ি
ডবল হয়ে যেন আমার কাছে ফিরে আসে। আমি টাকাটাকে, অর্থটাকে রেখে মানে দিকে তাকিয়ে বলবেন যে আমি তোমার জন্য ওয়েট করছি মা লক্ষ্মী, তুমি তাড়াতাড়ি ডবল হয়ে ফিরে আসো। এটা সব সময় বলবেন। মনে রাখবেন, টাকা কিন্তু কখনো ধরে রাখা সম্ভব না। খরচ হবে, আবার উপার্জন করবেন। সে কারণে খুশি মনে সম্মানের সাথে অর্থ দিয়ে কাউকে সাহায্য করবেন। এই রুলগুলো বা এই বিষয়গুলো এখন থেকে আপনারা যদি ফলো করতে শুরু করেন, দেখবেন কিভাবে ডিভাইন এনার্জি আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে। খুশি থাকুন, আনন্দে থাকুন, পজিটিভ চিন্তা করুন, পজিটিভ ভাবুন, পজিটিভ থাকুন সব সময়। এবং পার্সে কিংবা ওয়ালেটে নোট এবং কয়েন অবশ্যই আলাদা আলাদা সঠিকভাবে সুন্দর করে রাখবেন, মুড়ে রাখবেন না। দেখবেন ভগবান এবং ডিভাইন শক্তি, ডিভাইন এনার্জি আপনাকে রাতারাতি ধনবান বানিয়ে কিভাবে তোলে। বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।